বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত জানতে চাই। আমাদের সাথে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার মাজেদ মাসুদ। মাজেদ, জুলাই গণঅভ্যুত্থানে তো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ ছিল। এখন এই আন্দোলন পরবর্তী সময়ে শিক্ষার পরিবেশ বিশ্ববিদ্যালয়ে কেমন দেখছেন? সেখানে রাজনৈতিক পরিবেশটা নিয়েও একটু জানতে চাই। ক্যাম্পাসের পরিস্থিতি স্থিতিশীল কিনা একটু যদি বলেন। ইরশাদ, ধন্যবাদ আপনাকে। আসলে বিপ্লব পরবর্তী আমরা দেখেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তো আন্দোলনের শুরু থেকেই বেশ সরব ছিল। বিশেষ করে এখানকার শহীদ আবু সাইদ ইংরাজি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী, তার যে আসলে এই বিপ্লবে তার যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে কেন্দ্র করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কিন্তু আলোচনার মধ্যে ছিল। বিপ্লব পরবর্তী সময়ে আবু সাইদের যে চেতনা এবং তার যে স্বপ্ন ছিল বৈষম্য বিরোধী, সেই স্বপ্ন এবং চেতনাকে বাস্তবায়ন করবার জন্য শিক্ষার্থীরা একরকম উজ্জীবিত প্রথম থেকেই। সেই উজ্জীবনাটা কিন্তু এখন পর্যন্ত রয়েছে। আর অস্থিরতার কথা যদি বলি, বিগত সময়ে ছাত্রলীগ এখানে যেভাবে তারা দমন পীড়ন এবং যে অস্থিরতা তৈরি করেছিল, সেই অস্থিরতা ছাত্রলীগ বিদায় হওয়ার সাথে সাথে সেটি কমে গেছে। তবে আমরা দেখেছি দীর্ঘ সময় ইসলামী ছাত্র শিবির তারা এই বিশ্ববিদ্যালয়ে কথা বলতে পারেননি। তারা কিন্তু এখন সরব হয়ে উঠেছেন, সক্রিয় হয়ে উঠেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত সমন্বয়ক ছিল এবং যারা অংশ নিয়েছিল তারাও বেশ তৎপর। তো মূলত এই ইসলামী ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাই কিন্তু এখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেশ তৎপর। এর পাশাপাশি ছাত্রদলও অনেকটা মাথাচাড়া দিয়েছে। ছাত্রদলও কিন্তু এখানে তাদের সাংগঠনিক কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু এই বিপ্লব পরবর্তী সময়ে এসে যে বিষয়টি আমরা দেখেছি, সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু লেজুর বৃত্তির রাজনীতি নিষিদ্ধকরণের একটি দাবি জানিয়ে আসছেন। তারা যেটি বলছেন যে বিশ্ববিদ্যালয়ে কোনো রকম যেন রাজনীতি করা না হয়। একদিকে যেমন শিক্ষার্থীরা কোনো লেজুর বৃত্তির রাজনীতিতে জড়িত থাকতে পারবে না, অন্যদিকে যারা শিক্ষক কর্মচারী রয়েছেন তারাও যেন রাজনীতিতে জড়িত না হয় বা রাজনীতি যেন করতে না পারে, রাজনৈতিক কর্মকাণ্ড যেন না হয়, সেজন্য তারা দাবি তুলে আসছিলেন। পরবর্তী সময়ে 108তম সিন্ডিকেট সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সিদ্ধান্ত নেয় এবং তারা লেজুর ভিত্তিক রাজনীতি বিশ্ববিদ্যালয়ে সেটি বন্ধ করে। এই রাজনীতি শুধু শিক্ষার্থীদের জন্যই বন্ধ করেনি, বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষক কর্মচারীরাও যেন রাজনীতি করতে না। এখনো অনেক বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি বেশ অস্থিতিশীল। যেমন একটু আগে কথায় যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়কদের যে নতুন একটা ছাত্র সংগঠনের ঘোষণা, সেটা নিয়ে বেশ একটা ক্ষোভ বিক্ষোভ আমরা দেখলাম কিছুক্ষণ আগে। খুলনা বিশ্ববিদ্যালয়ে তো গত কয়েকদিন ধরে অস্থিতিশীলতা চলছে। তো সব মিলায়ে এই যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে অস্থিতিশীল পরিস্থিতি, এইটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোনো প্রভাব ফেলছে কিনা? দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। না, অস্থিতিশীল পরিস্থিতি চরম পর্যায়ে এখন পর্যন্ত আসেনি, তবে একেবারে যে প্রভাব ফেলেনি সেটাও কিন্তু না। এখানে মানে দুটি কথা রয়েছে। এক পক্ষ বলছে যে বিশ্ববিদ্যালয়ের লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ করার প্রজ্ঞাপন যেটি জারি হয়েছে সেটি নামকা অস্তে জারি হয়েছে। তলে তলে শিবিরকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পেট্রোনাইজ করছে এবং প্রগতিশীল রাজনীতিক যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন এই অভিযোগ অস্বীকার করছে, ফলে আমরা দেখছি খুলনা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটলো সেই ঘটনার একটা প্রভাব কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও ঘটেছে। অনেকের মধ্যে একটা চাপা ক্ষোভ রয়েছে, তবে এটি এখন পর্যন্ত বিস্ফোরণ ঘটেনি। এবং অন্যদিকে এই লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধের যে প্রজ্ঞাপন, এই প্রজ্ঞাপনের কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু এখনো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কমিটি দিতে পারেনি। আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠন ঘোষণা করা হয়েছে এটিরও হয়তো কমিটি এখানে হবে না। ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে ছাত্র সংসদ নির্বাচনের কথা, সাধারণ শিক্ষার্থীরা বলছেন গণতান্ত্রিক ধারার রাজনীতি তারা চর্চার যে ধারা সেটি যেন অব্যাহত থাকে, কিন্তু প্রজ্ঞাপন জারি করে রাজনীতিকে দমিয়ে রাখা সেটি তারা চান না। আবার ছাত্র সংসদ নির্বাচনের যে সমস্যাটা বা জটিলতা তৈরি হয়েছে সেটি আসলে বিশ্ববিদ্যালয় আইনে নাই। ফলে কিন্তু আমরা দেখছি যে আসলে বিশ্ববিদ্যালয় আইনে বিষয়টি না থাকার কারণেই এখানে ছাত্র সংসদ নির্বাচনও করা যাচ্ছে না। ফলে জটিলতা তো একরকম তৈরি হয়েছেই এবং এটি অস্থিতিশীলতা যে বা যে প্রভাব যেটি সেটি পড়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে এই ঘটনাগুলো থেকে বেরিয়ে আসার জন্য মহামান্য রাষ্ট্রপতির তারা অনুমোদন সাপেক্ষে একটি গঠনতন্ত্র প্রণয়ন করেছেন। এই গঠনতন্ত্র অনুমোদন হয়ে গেলেই তারা এখানে ছাত্র সংসদ নির্বাচন
নির্বাচন করবেন এবং গণতান্ত্রিক যে রাজনৈতিক চর্চা সেটি শুরু হয়ে গেলে এই অস্থিতিশীলতা থাকবে না, এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কথা। অন্যদিকে যদি আমি আপনাকে বলি, বিপ্লবের সময় কিন্তু একটা দীর্ঘ সময় শিক্ষা গবেষণার যে কার্যক্রম সেটি বন্ধ ছিল, তো সে কারণে 6 মাসের সেমিস্টার 4.5 মাসে করে নিয়ে এসে এই সেশন জট সেটি কাটানোর চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষা গবেষণাতেও এগিয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত অস্থিতিশীল নয়, একটি স্থিতিশীল পর্যায়ে রয়েছে, তবে কখন অস্থিতিশীল হবে সেটি বলা যাচ্ছে না। অসংখ্য ধন্যবাদ মাজেদ মাসুদ।